বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার দল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং জামায়াতে ইসলামীর সঙ্গে জোট সরকার গঠনের কোনো পরিকল্পনা নেই। শুক্রবার লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকায় দলীয় কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল থাকবে না, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। জামায়াত যদি বিরোধী দলে থাকে তাহলে তারা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশার কথাও জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর নাম উঠে এসেছে। অতীতে 2001 থেকে 2006 সালে দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করলেও এবার সে সম্ভাবনা নাকচ করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, বিএনপি 300 আসনের মধ্যে 2/3 বেশি আসনে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী, যদিও তারেক রহমান নির্দিষ্ট আসন সংখ্যা উল্লেখ করেননি। তবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন পাওয়ার বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বিএনপির এগিয়ে থাকার আভাস মিললেও জামায়াত নেতৃত্বাধীন জোট ও তরুণদের সমর্থিত নতুন রাজনৈতিক শক্তির চ্যালেঞ্জকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।